কড়াইতে এরকম মাখো মাখো লোভনীয় কি বানাচ্ছি আমি? জানি জানি, এতক্ষণে আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আজকে গাটি কচু দিয়ে এক অসাধারণ রেসিপি করতে চলেছি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তবে হ্যাঁ, এটা আবার নিরামিষ নয়, আমিষ হবে। আর তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি গাটি কচু। আচ্ছা, আপনারা এটাকে কি নামে চেনেন? গাটি কচু, কচুর মুখী, মুখী কচু, গুড়ি কচু? কমেন্ট করে অবশ্যই জানাবেন। গাটি কচুগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুটো ভাগ করে নিয়েছি। একটা ভাগ গোটা গোটা রেখে দিয়েছি আর একটা ভাগ অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর একটি বাটিতে জল আর নুন নিয়ে কচুগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। নুন জল দিয়ে এভাবে গাটি কচুগুলোকে ধুয়ে নিলে পিচ্ছিল ভাবটা অনেকটা কমে যায়। এরপর একটু নর্মাল জল দিয়েও ধুয়ে নিচ্ছি। যে গাটি কচুগুলোকে গোটা রেখে দিয়েছি সেগুলো পরবর্তী রেসিপির জন্য আলাদা করে তুলে রাখবো। এরপর প্যানে জল গরম হতে বসিয়ে দিয়েছি, তাতে একটু নুন দিয়ে দিলাম। এরপর গাটি কচুগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে। গাটি কচু কিন্তু প্রেসারে সেদ্ধ করলে একটু হরহরে হয়ে যায়, কিন্তু এভাবে করলে হরহরে ভাবটা অতটা হয় না। এরপর নিয়ে নিয়েছি লোটে মাছ। আমি কিন্তু এটাকে নিহারি মাছ বলি, আপনারা কি নামে চেনেন অবশ্যই জানাবেন। লোটে মাছটা কেটে মাথা আর লেজাগুলোকে আলাদা করে নিয়েছি। শুধু এই মাঝের দাগা অংশটা দিয়েই রান্নাটা হবে। এদিকে কচুগুলো সেদ্ধ হয়ে এসেছে। এরপর লোটে মাছে একটু নুন, হলুদ, কাঁচা পাকা লঙ্কা বাটা আর লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দেব। এই লেবুর রস দেওয়াতে মাছগুলো গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। এবারে একটি প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিয়েছি তাতে পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে তাতে দিয়ে দেব হাফ চামচ মতন রসুন বাটা, হাফ চামচ মতন আদা বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর সামান্য একটু জল। এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা। এবারে সেদ্ধ করে রাখা গাটি কচুগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। গাটি কচু দিয়ে তো অনেক ধরনের মাছের রেসিপির চল আছে, তবে আপনারা কি কখনো লোটে মাছ দিয়ে গাটি কচু খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এবারে ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলো অ্যাড করে দেব। দু মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন মাছটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই মাছের জলটা দিয়ে রান্নাটা হবে, আর অতিরিক্ত কোনো জল দেব না। আর মাছগুলো এরকম গোটা গোটাই থাকবে, ঝুড়ো হবে না। আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। সব শেষে একটু ধনেপাতা দিয়ে রেসিপিটা কমপ্লিট করলাম। পরবর্তী রেসিপির জন্য নিয়ে নিলাম কড়াইতে সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে। 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সেদ্ধ করে রাখা গোটা গোটা কচুরমুখিগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তেঁতুলটাকে আমি আগেই জলে গুলে রেখেছিলাম। এবারে এই তেঁতুল গোলা জলটা অ্যাড করে দেব। আরো কিছুটা গরম জল অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। উফ, এরকম গাটি কচুর টক দেখে আমারই জিভে জল চলে আসলো। টকের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু আখের গুড়। এই গাটি কচুটাকে যদি প্রেসারে সেদ্ধ করা হতো তাহলে কিন্তু এই ঝোল ঝোল ব্যাপারটা হতো না।
ঝোলটা কিন্তু বেশ মোটা ঘন হতো। গাটি কচুর টক আমার রেডি। তো বন্ধুরা, আজকের আমার এই দুটো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।